সাউথ কোরিয়াতে প্রায় ৫ মাস পর একটা দেশীয় স্বাদের খাবার খেলাম। সেটা হচ্ছে যে বুট মুড়ি, আমাদের ছোলা বুট মুড়ি যেটাকে বলে আরকি। একদিন আড্ডা দিচ্ছিলাম, আমার বাসার পাশেই থাকে রফিক ভাই। রফিক ভাই বলল যে, "ভাই আমরা একদিন একটা পার্টি দিতে পারি, এখানে পার্কে বসে খাই।" তো ওই মোতাবেক ভাইয়ের ওয়াইফ অনেক কষ্ট করে আমাদের জন্য ছোলা এবং পেঁয়াজও নিয়ে আসছে। আমি নিজে মুড়ি চানাচুর নিয়ে গেছি আমরা। নিয়ে বসে প্রায় রাতে ১১টার দিকে সবাই মিলে বসে খেয়েছি। এই বিষয়টা খুবই অন্যরকম একটা এক্সপেরিয়েন্স। বিদেশে আসার পরে সবচাইতে বেশি এই জিনিসগুলাই মিস করি। ছোলা, বুটমুড়ি, পেঁয়াজ, পেঁয়াজু, সিঙ্গারা, চমুচা দেশে যেগুলো আমরা অনেক বেশি খেতাম। সো অনেকদিন পরে সবাইকে ধন্যবাদ এরকম একটা ছোট পার্টি দেওয়ার জন্য। সবাই এনজয় করছে। এরা কোন লেভেলে এনজয় হইছে আসলে বিদেশের থেকে এই খাবার যারা যখন খেতে পারবেন কেউ, তখনই বুঝতে পারবেন। এর আগে আসলে কেউই বুঝতে পারবেন না। তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে পরিমাণ এক্সপেনসিভ যে মুড়ি, চানাচুর এগুলা বলার বাইরে। আমি যদি বলি যে এখানে যে একটা রুচি চানাচুর সেটা প্রায় বাংলাদেশী টাকায় ৳৩০০ র মতো পড়ছে এবং মুড়ি প্রায় বাংলাদেশী টাকায় ৳১০০-১৫০ র মতো পড়ছে। যেটা বাংলাদেশী ৳৬০ চানাচুর এখানে ৳৩০০। যাই হোক, তারপরও সবকিছুর বাইরে মোটামুটি আমরা ৬-৭ জন ছিলাম। ৬-৭ জন মিলে একটা পুরা সময়টা ধরে এগুলা তৈরি করা, বানানো, সারাদিনের প্ল্যান ছিল। সবাই কাজ-টাজ থাকে, ব্যস্ততা থাকে। তার মধ্যে করে রাতে ১টা পর্যন্ত আমরা আড্ডা দিই। যদিও আড্ডা আমরা আসলে প্রতিদিনই দেই। সো মাঝে মধ্যে দেখা গেছে আমি কয়েকবার বাসা থেকে পপকর্ন বাজিয়ে নিয়ে যেতাম। সবাই মিলে বসে খেতাম। দেশে তো একটা হয় যে চাইলেই বাদাম কিনে খেতে পারি, চাইলেই কিছু একটা দোকান থেকে আনি খেতে পারি। এখানে আসলে স্ট্রিট ফুড বা রাস্তার পাশে কোনো খাবার বা কোনো খাবারই আসলে আনি খাওয়ার মতো হয় না। যেগুলা রেস্টুরেন্টে আছে অনেক দামি। সো সেই জায়গা থেকে দেশি খাবার আসলে আমরা সবাই এনজয় করি। এখানে বাপ্পি আছে, সাফায়েত আছে, আ আজাদ ভাই আছে, মেহেদী, আমার বন্ধু মেহেদী আছে, অনেকেই আছে। আমরা সবাই মিলে বসলাম। এই পাশে রফিক ভাই ছিল, ভাইয়ের ওয়াইফ ছিল। আমরা তাদেরকে আসলে ক্যামেরায় আনি নাই। সর্বশেষ একটা কোল্ড ড্রিংকস এর মাধ্যমে আমরা আমাদের মুড়ি-ফাড়িটা সম্পূর্ণ করি। তারপর আমরা লম্বা সময় আড্ডা দিয়েছি। বাট খাওয়ার অংশটা আমরা আসলে মুড়ি কোল্ড ড্রিংকস এর মাধ্যমেই শেষ করছি।